আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে অবৈধ যে জায়গা দখল করে আছে সিলেটের খাদিমপাড়া যে 2 নম্বর রোড যেটি আছে, ওটা ছুটির দিনেও দেখতে পাচ্ছেন আপনারা। সিলেটের জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম স্যার কিন্তু এই মুহূর্তে এসেছেন সিলেটের খাদিমপাড়া 2 নম্বর রোডে যে অবৈধ যে জায়গাগুলো যারা দখল করে আছেন, বিক্রি করছেন, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। অর্থাৎ ছুটির দিনেও দেখতে পাচ্ছেন আপনারা আজকে অভিযান চলমান রয়েছে। আপনারা জানেন সিলেটকে হকার মুক্ত রাখার জন্য এবং সিলেট সিটিকে যানজট মুক্ত রাখার জন্য সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সহ সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের যে অভিযান চলমান রয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আমরা দেখেছি বিশ্বনাথে পরিদর্শন করছেন, বিশ্বনাথ থানার মধ্যে, এবং যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু পরিদর্শন করছে এবং জানিয়ে দিয়েছেন যে সরকারি যে ওষুধ যেগুলো বিক্রি করে তাদের বিরুদ্ধে অভিযান। অর্থাৎ প্রতিনিয়ত সিলেটকে উন্নয়নের লক্ষ্যে, সিলেটের মানুষদেরকে উন্নয়নের লক্ষ্যে যে অভিযান চলমান রয়েছে, আজকে তার ধারাবাহিকতায় কিন্তু কাজ চলমান দেখতে পাচ্ছেন। ছুটির দিনও কিন্তু বন্ধ নেই সিলেটের জেলা প্রশাসক। এই তো স্যার, আমরা ওদের বলি, ওরা আমাদের উপর আক্রমণাত্মক হয়। মামলা হয়ে গেছে, আমরা যারাই বাধা দেয় আমাদের উপর মামলা হয়ে গেছে। আমরা এলাকার সৌন্দর্যের জন্য আমরা বাধা দিলে ওরা আমাদের জড়িত, এর উপর নাম দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার, তিনি কিন্তু এই মুহূর্তে যে বাবুটিলা যেটার নাম, সেখানে কিন্তু এই মুহূর্তে অভিযান। অর্থাৎ যারা অবৈধ জায়গা দখল করে ঘরবাড়ি করছেন এবং যে অবৈধ জায়গা বিক্রি করছেন, সেই বিষয়ে কিন্তু আজকে অভিযান। ছুটির দিনও আপনারা দেখতে পাচ্ছেন অভিযান কিন্তু চলমান রয়েছে এখানে। এই যে দেখেন স্যার, গাছ কাটছে, এই যে সব এগুলো বাগানের গাছ ছিল, এই যে অভিযান কিন্তু চলমান রয়েছে, সব বাগানের গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। রাস্তা বড় করবার লাগে এগুলা কাটিয়ে ফেলছে সব, এই যে সব গাছ বাগানের গাছ ছিল। আরেকটা স্যার, আপনারা জানেন এদিকে এখানে ওরা ক্ষেত করতো, এই যে উপজাতিরা ওদের গড় এখানে ক্ষেত করতো, ওরা নিষেধ দিচ্ছে। এখানে ওই যে পেয়াটা কেটে বিক্রি করতেছে। 2 দিন আগে ওই যে ম্যাডাম আসছিল, সব ফিলার দিচ্ছে, ওরা বয়ে ফিলার দিচ্ছে, কিন্তু ওদের ক্ষেত করতে দিচ্ছে। এখানে ওরা বলছে ওদের প্লট ওরা জায়গায় বিক্রি করবে, ওই যে উপজাতিদের ধান ক্ষেত করতে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, একটু সাইড লইন না, সাইড লইন, একটু সামনে দিন, একটু সাইড লইন। ওখান বাগের স্যার বুঝছেন নি, দেখতে পাচ্ছেন আপনারা ডিসি সারোয়ার আলমকে দেখে যারা অবৈধ জায়গা দখল করে আছে তারা কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে। সিলেটে যে অবৈধ, বিশেষ করে সিলেটে বাবুটিলার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অবৈধ জায়গা দখল করে আছেন অনেক মানুষ। সেখানে কিন্তু এই যে পাহাড় কাছে এখানে মাসুক নামে একজন, মাসুক পীর, ওরা পীর নামে চিনে, কিন্তু পীর না আসলে, পীর না আসলে, ও একটা বন্ড পীর। ওইখানে শিরক করে এখানে ওর ঘর বাড়ি আছে। এই যে একটু আগে বাইরে গেছে, সব পালাইছে ওইদিকে। আপনি আসছেন, সব পালাইছে। এই যে পাহাড় কাইটা একদম বড়, এখানে কিন্তু সরকারি জায়গা। যদি আপনি কাগজ বাইর করেন, সব সরকারি জায়গা এগুলো। আপনি আসেন দেখেন, এই হচ্ছে মূল হুতার বাড়ি, এই যে সব বৈধ। আপনি যদি পিছনে এই পাহাড় তো উঁচু দেখতেছেন, পিছনে সব কাইটা একদম ধ্বংস। এখানে আসলে আমাদের উপর উল্টা ছুটির দিনে এখানে ডিসি সারোয়ার আলম যেখানে অভিযান চালিয়ে যাচ্ছেন, যে পামবাগান যেটি রয়েছে সেখানে যে অবৈধ জায়গা ঠিলা খেটে যারা ঘরবাড়ি করেছেন এবং সেই জায়গার মধ্যে যারা স্থাপনা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে। আজকে জানেন ছুটির দিন, সাপ্তাহিক শুক্রবারে কিন্তু বসে নেই সিলেটের জেলা প্রশাসক। এই হচ্ছে মাসুক পীরের বাড়ি, এই হচ্ছে মূল হুতা এখানে, বুঝছেন? অবাকছে এখন এদিকে পালাইছে। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা যেখানে মানুষরা আসছে, ডিসি সারোয়ার আলমকে সবাই কিন্তু হাততালি দিয়ে
এটা হচ্ছে আমার অন্য রাস্তাও আছে স্যার, এটা প্রমোট করলে এটা খুব সুন্দর একটা পর্যটন স্যার, এটা অনেক বড় স্যার বিস্তৃত। এই যে স্যার সরা একদম বরাট করছে, বরাট করে এখানে দখল করতে এই জায়গাটায় আমরা খেলতাম স্যার, আমরা ফুটবল খেলতাম স্যার। এই পাশে আমরা ফুটবল খেলতাম এক সময়, ওরা দখল করে এখন আমাদের কিছু করতে দেয়, খেলতেও দেয় না কিছু। এখন ওই যে আমরা এখানে খেলতেছিলাম ওইখানেও বাধা দেয়, বলে ওরা বিক্রি করবে, আমরা খেলবো না। আমরা বলছি যদি সরকারে কোনো কিছু করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কেন পাবলিক মালিকানা ভাবে বিক্রি করবে? এই জন্য ওরা যে পাম বাগান যেটি রয়েছে এখানে আসলে দূর দূরান্ত থেকে অনেক কিন্তু পর্যটক কিন্তু আসেন। দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা যে সিলেটের পাম বাগানে অনেক পর্যটকরা এখানে কিন্তু আসেন, সেই জায়গায় অনেকটা জায়গা এবং সোরা দখল করে আছেন, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে এসেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম স্যার। কিন্তু তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে উপজেলা নির্বাহী ইউনো আমরা যতটুকু পারছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সিলেটের বর্তমানে প্রত্যেকটা জায়গায় যে অভিযান চলছে তার ধারাবাহিকতা কিন্তু আজকে সিলেটের নগরী ভয় পাইবেন স্যার, কিল্লা এখানে পাহাড় দেখলে আপনি ভয় পাইবেন, এতটুকু কাটছে এইদিকে। আসেন এদিকে আসেন স্যার। যারা যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে খাদিমপাড়া যে এলাকাটি, খাদিমপাড়া যে 2 নম্বর রোড যেটি রয়েছে সেখানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম স্যার তিনি কিন্তু এসেছে এবং যে পাম বাগান নিয়ে আমরা যতটুকু দেখেছি এখানে কথা বলছেন সিলেটের আরেকটি পর্যটন স্পট নিয়ে সেই জায়গা তৈরি করতে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো স্যারের সাথে। এবং বিশেষ করে আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, ঠিক বেলা 4টার দিকে আনুমানিক টাইম 4টার দিকে কিন্তু স্যার কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন যারা যে টিলা কেটে যারা ঘরবাড়ি এবং অবৈধ জায়গা সরকারি জায়গা যেগুলো দখল করে আছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে পরিদর্শন করছেন এবং দেখছেন বর্তমান যে পরিস্থিতি। এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি প্রত্যেকটি উপজেলায় গিয়ে সেই বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং তার ধারাবাহিকতা কিন্তু আজকেও কিন্তু এসেছেন সিলেটের খাদিমপাড়া যে 2 নম্বর রোড বাবুটিলা যেটাকে বলে থাকে এবং পাম বাগানের যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু পর্যবেক্ষণ করতে আসছেন। অনেক আগে বিক্রি হয়েছে, এগুলা আরো আগে বিক্রি হয়েছে। এই পাশে এই যে আপনি এদিকে দেখেন, এটা উঁচু ছিল, একদম উঁচু ছিল। এলাকার যারা আছেন এখানে স্থানীয় এলাকার বাসিন্দারা যারা আছেন তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন ডি সারওয়ার আলম স্যারকে। এই যে এই পাহাড়টা স্যার, এই পাহাড়টা একদম এই পর্যন্ত ছিল, ওইখানে একটা পুকুর ছিল, আমরা এসে গোসল করতাম, পাহাড়টা একদম এই পর্যন্ত ছিল। সব কাটতে ওরা বিক্রি করতে, এখনো কাটতে চাইতেছে, আমাদের কারণে পারতেছে না। এখন কিছু বন্ধ আছে, কিন্তু ওরা আজ হোক আর ভবিষ্যতে হোক এটা কাটবে অবশ্যই স্যার। এইসব মাটি কেটে বলছে আপনি এখানে একটু আসলে ভয় পেয়েছেন স্যার, পাহাড় একদম নষ্ট করছেন স্যার। দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা আছেন সারওয়ার আলম সিলেটের যে দুর্নীতিবাদ যারা আছে, আমরা সবসময় বলে থাকি সিলেটের দুর্নীতিবাদ যারা আছে তাদের এক আতঙ্কের নাম হচ্ছে ডিসি সারওয়ার আলম। বিশেষ করে অবৈধ জায়গা দখল, অবৈধ যে দুর্নীতিবাদ যারা রয়েছে এবং সরকারি জায়গা যারা লুটপাট করে আছে তাদের জন্য এক আতঙ্কের নাম হচ্ছেন ডিসি সারওয়ার আলম। তিনি কিন্তু এই মুহূর্তে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যে জায়গায় আসার কথা নয় সেই জায়গায় কিন্তু যাচ্ছেন এবং তাদের পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। আমরা কতদিন দেখেছি গত দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি
আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে স্যার এটাও পুরো উঁচু ছিল একদম ভাই স্যার, এই যে একদম উঁচু ছিল, ওই যে মানুষ বসে আছে একদম পুরো উঁচু, এইরকম ডাউন হয়ে গেছে, পুরাটা কাটছে এদিকে, ওইখানে গড়বাড়ি আছে, ওইদিকে অনেক গড়বাড়ি আছে, ওগুলো দেখবেন আপনি। দেখতে পাচ্ছেন পুরোটা জায়গা কিন্তু অভিযান রয়েছেন। হ্যাঁ স্যার আলম গত 11 তারিখ আমরা দেখেছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়, সেখানেও কিন্তু পরিদর্শন করেছেন এবং বিশ্বনাথ থানা আমরা ছিলাম সেখানেও দেখেছি যে বিশ্বনাথ থানার ওসি সবাই কিন্তু ওনাকে সংবর্ধনা দিয়েছে এবং বিশ্বনাথের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও কিন্তু অভিযান পরিদর্শন করেছেন। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি সিলেটের প্রতিটি জায়গায় হকার উচ্ছেদের জন্য প্রতিনিয়ত কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন। পুরোটাই পাহাড়, সব কাটছে, এই যে এগুলো ট্রাকের রাস্তা, ট্রাক এই দিকে আসলে নিয়ে বিক্রি করে। এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়, রাস্তার অবস্থা খুবই খারাপ, টিলা কিন্তু অতিক্রম করে গড় বানাইছে আমাদের খেতে এলাকার কিছু আরো কিছু নিয়ে, এই যে এদিকে দেখেন স্যার গড় বাড়ি বানাইছে, বস্তি বানিয়েছে, কত রিস্কে গড় বানাইছে, সব কিছু ঝুঁকিপূর্ণ স্যার। তারও দেখেন প্রত্যেকটা বাড়ি। ভাই ভাই একটু সাইড দিন। এখানে যে অবৈধ যে স্থাপনা যেগুলো তৈরি হয়েছে, ডিসি স্যার আলম স্যার প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিদর্শন করছেন এবং দেখানোর চেষ্টা করছেন। এখানে যে অবৈধ যে স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন। ওরা ওই যে 300 টাকার স্ট্যাম্পের যে কাগজগুলা নকল কাগজ নিয়ে আইসা ওদের বুঝ দিছে, ওরা তো আর গরিব মানুষ মানে শিক্ষিত না, ওরা দেখতে পাচ্ছেন আপনি দেখে দেন। ওই দিন ম্যাডাম আসছিল, সময় নাই ঘুরে দেখাই নাই স্যার। এই যে এগুলা এই যে এই পাশে সব গড়বানি মানে ওই যে এই যে সব পাহাড়ের জায়গা, এগুলো সব সরকারি জায়গা, সব সরকারি জায়গায় ওরা বিক্রি করছে, প্লাস পাহাড় কাটছে কাইটা এগুলা গড়বাড়ি বানাইছে। এগুলা গরিব মানুষ স্যার, গরিব মানুষের দুঃখা দিয়া ওরা জায়গা বিক্রি করে। এই যে মাসুক পীর 1 নম্বর আরো আছে স্যার, অনেক আছে, আপনি খুঁজলে অনেকে পাইবেন স্যার। দেখতে পাচ্ছেন এই যে অবৈধ স্থাপনা যেগুলো টিলা কেটে যে বিক্রি করা হচ্ছে সেগুলো কিন্তু উচ্ছেদের অভিযান চলবে, ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম। তিনি কিন্তু জানিয়েছেন এগুলো সব কিন্তু ভেঙে ফেলা হবে, এমনটা আমরা ওনার কাছ থেকে জানতে পেলাম। বিশেষ করে নগরীর প্রত্যেকটা জায়গায় অবৈধ স্থাপনা সব কিছুর বিষয় কিন্তু ডিসি সারোয়ার আলম কিন্তু জানিয়ে দিয়েছেন এবং বিশেষ করে সিলেটের যে উন্নয়নের উপকার এবং সিলেটের যে দুজন মানুষ, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ দুজন মানুষ সিলেটে আসার পর থেকে সিলেটের মানুষরা যে তাদের যে স্বপ্নের সিলেট, পূর্ণভূমি সিলেটকে যেভাবে তারা চেয়েছিল সুন্দর করতে, তারা বিশেষ করে এই দুজন মানুষ আসার পর সিলেটের অনেকটা কিছু চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে হকারের যে বিষয়টি আপনারা জানেন, হকার উচ্ছেদের জন্য অনেক জেলা প্রশাসক এসেছেন, অনেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছেন, কিন্তু কেউ কিন্তু হকার উচ্ছেদের একটুও বিন্দুমাত্র তারা অনেক মানুষ এখানের মধ্যে দেখতে পাচ্ছেন খাদিম পাড়ার যারা ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এসেছেন। আসলে জায়গাটা অনেক ডেঞ্জারাস জোন। প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে অবৈধ স্থাপনা যেগুলো যে টিলা কেটে যারা বিক্রি করেছে, বিশেষ করে খাদিমপাড়া বাবুর টিলা যেটি পাম বাগানের ঠিক সামনে, সেখানে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদের বিরুদ্ধে অভিযান এই মুহূর্তে। এবং যতটুকু জেনেছি আমরা, ডিসি সারোয়ার আলম স্যার তিনি কিন্তু জানিয়েছেন যে অবৈধ স্থাপনা যেগুলো গড়বাড়ি বানানো হয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলার হবে, এমনটা জানিয়েছেন। আমরা এগুলা পাহাড় থেকে ওদের অনেক লম্বা লম্বা হাত, অনেক উপরে ওদের হাত। আমরা সাধারণ যুবক সমাজ যখন ওদের বাধা দেই, ওরা আমাদের উপর সাদাবাজি মামলা দিচ্ছে, বলে নাকি 15 লক্ষ টাকার জন্য আমরা এগুলা করতেছি। আমরা কেন করবো স্যার? এগুলা ভূমির জায়গা, ওরা ভূমি সরকারের জায়গা,
সরকারি জায়গায় আমরা ভাই, ভাই। ওরা আমাদের এই নামে মামলা করছে স্যার দেখছেন না আপনি আসছেন ওরা পালাই গেছে ওদিকে পালাই গেছে ওই যে গাছ কাটছে স্যার এগুলা গাছ ওই যে পাহাড় কাটার ফলে এগুলা দশে দশে পড়তেছে এটা কোন জায়গা? এটা হচ্ছে সিলেটের খাদিমপাড়া 2 নম্বর রোডের যে ভিতরে যে রাস্তাটি রয়েছে পামবাগান যেটাকে বলা হয়, বাবুটিলা নিনি, বাবুটিলা নিতা, বাবুটিলা, কেউ কেউ বলে আবার লালটিলা। সেখানে যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে, বিশেষ করে সরকারি জায়গা ডুপ্লিকেট কাগজ দিয়ে যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে পরিদর্শন করছেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম স্যার, এবং এখানে রয়েছেন আরও এসএমপির পুলিশ কমিশনারের মিডিয়া অফিসার সাইফুল ইসলাম ভাই সহ সবাই কিন্তু রয়েছেন এখানে, প্রত্যেকটা জায়গা পরিদর্শন করছেন। এবং এই বিল্ডিংটাও সরকারি জায়গার উপরে, আপনারা কাগজ চেক করলে পাইবেন, এগুলো সব সরকারি জায়গার উপরে। ওরা বিক্রি করছে আগে, অনেক আগে এটা কিনছে এখানে লোকাল একজন, কিন্তু ওদের ঢুকায় পয়সা কিনছে, ওই যে অবৈধ কাগজ দিছে, নকল কাগজ, এই নকল কাগজের উপর বিক্রি করে কিনছে। এখন যদি ওদের বলেন ওরা কোনো কাগজ দেখাইতে পারবে না স্যার, কোনো শিল্ড নাই, কিছু নেই, শুধু একটা দলিল আছে, এটাই ওই যে সুরমা টাওয়ারে যেগুলো বানায় এগুলাই এগুলা এখানে কোনো সব কিছু মূলত আছে এইখানে। এই যে মাসুক পীর, বন্ড পীর নামে সবাই চিনে আছে, এই মাসুক পীর স্যার। হ্যাঁ হ্যাঁ, সুরমা টাওয়ারে সব নকল কাগজ তৈরি হয়। আপনার নাম্বার আছে, ম্যাডামের নাম্বারও আছে আমার। জি জি, আমি আপনাদের প্রথম ওই যে ছবি তুলে এগুলো পাঠাইছিলাম স্যার, একটা দরখাস্ত লিখে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে। তারপরে ম্যাডাম আসছে এখানে, ওই চামিলিবাগের ওইখানে সব এই পাশে সব এলাকায় মোহাম্মদ, এগুলো সব সরকারি জায়গা। এগুলা আগে আমাদের বাপদাদার আমলে থেকে, এই যে উপজাতি যারা আছে তারা খাইতো, খেত করে বুঝছেন, ও আমাদের বাপদাদার আমলে থেকে। কিন্তু এখন এই কোথা থেকে আসছে, এই যে মাসুকটির আইসা সবাই উচ্ছেদ করে দিতেছে। এখানে যত উপজাতি আছে সবার জায়গা জমি মাইরা খাইতেছে, ওদের নামে মিথ্যা দলিল বানিয়ে বলতেছে তোমাদের আমার কাছে বিক্রি করে দিচ্ছে, এরকম কইলা পরে সব নিতে যায়। এই যে বিল্ডিং করতে চাইতেছিল, এগুলো অবৈধ স্যার, এগুলো অবৈধ, সব অবৈধ। এই পাশে ওই যে বাবুটিল্লা যেখানে আমরা খেলতেছিলাম, ওইখান থেকে এই পাশে সব সরকারি জায়গা। স্যার ওইদিকে স্যার কৃষি জমি ছিল, এবছর ওনারা কৃষি জমি করতে পারে না, ওর জন্য মাসিক পীরের জন্য করতে পারেন না স্যার, এখানে সব এরা হচ্ছে উপজাতি স্যার, এরা হচ্ছে উপজাতি স্যার, বুঝছেন, এরা উপজাতি, এরা এখানে কৃষি কাজ করতো, চাষ করতো, তারপর ওরা খেতো। অনেক আগে ব্রিটিশ আমল থেকে ওদের বাপ দাদা চাচারা এখানে চাষ করতো, কিন্তু ওরা এই 5-6 বছর ধরে এখানে সব বন্ধ করে যাচ্ছে। ওদের বলতেছে কৃষি কাজ না করে, ওদেরকে স্যার কাগজ দিয়ে এই যে সব অবৈধ জায়গা, সব অবৈধ জায়গা। এই যে উপজাতি স্যার, এই যে ওরা সবাই, এই যে সব ওরা সব, ওদের সবাই চাষ করতে দেয় না। স্যার আমরা যে জমিনগুলো করতাম এই একটু চাষ করা সবাই ওদের তো পরিমাণ শুনেন, আমরা গরিব মানুষ কিন্তু চাষ করে ওরা চাষ করে একটা বাদ খায়। একজনে কো দাদা কো সব চাষ করি, মানে পেট্রোল লাগে করি, আমরা তো আর বিক্রি বাটা করি না, আমরা নিজে পেট্রোল লাগে করি। এগুলা ক্ষেত করতে দিচ্ছি না, এবার বোট রয়েছে, ক্ষেত করবার দেয় নাই বলতেছে ওরা। প্লট এখানে আগে অনেক পিলার আছিল, এগুলো তুলে ফেলছে, পিলার আছিল তুলে ফেলছে। ম্যাডাম আসা ওনারা হলো মেইনলি স্যার চা বাগানের শ্রমিক, তারা হলো স্যার ওই যে অবশিষ্ট জায়গাগুলো থাকে স্যার, ঢালের জায়গাগুলো যেখানে স্যার চা চাষ হয় না, ওগুলোতে ধান চাষ করে। এখন স্যার ওইখানে পারে এটাও করতে দেয় না। ওরা আমাদের বাপ দাদার আমল থেকে আছে এখানে, আমাদের দাদার আমল থেকে এখানে, ব্রিটিশ আমল থেকে এখানে। এই যেগুলো অবৈধ, আপনি এগুলো আপনার চেক করান, এগুলো সব অবৈধ, সব অবৈধ। একটারও কাগজ ঠিক নাই, সব অবৈধ, সব গায়ে জুড়ে। ওই যে বড় হাত, আপনাকে বললাম বড় হাত আছে, ওদের জুড়ে এই বিল্ডিং সব এখানে সব অবৈধ। আমরা বাধা জবাব দিলে স্যার কয় যে এটা বাগান
বাগানের লোক অভিযোগ এখন বাগানে যদি আমরা অভিযোগ করি তো বাগানে কয় আমরা আচ্ছা আপনারা নিজের মানুষ আপনারা কিছু করা লাগতো না আমরা দেখিয়া দিয়া ম্যানেজার আর ব্যবস্থাপক আতিকুর রহমান তানোর কাছে আমরা অভিযোগ করছি তাই কোনো ব্যবস্থা নিশ্চয় না তাই করছেন আমরা মালিক সাহেবের লগে বুঝিয়া আব্দুল রশিদ সাহেবের লগে বুঝিয়া আমি কিতা করাম দেখি আর আমরা আপনারা মাতি না যেন আপনার এই ঝামেলা যাই না যেন একটু একটু করিয়া স্যার আমরাও আমরা প্রায় গ্রাসের কথা আমাদের বাড়ি করে মুক্তি দেয় স্যার বাগানের ম্যানেজার এগুলা সব করতেছে জড়িত আছে ওদের সাথে আরো সামনে একটু কষ্ট করে স্যার একটু জায়গা আছে একটু কষ্ট করে যদি পারেন আমার নাম মোহাম্মদ হিমেল ছবি টবি সহ আচ্ছা স্যার আমি ম্যানেজ করে যদি পারি আপনাদের দিব ম্যানেজ করে আমাদের এলাকার যুব সমাজ সবাই মিলিয়ে আজকে একটা মিটিং আছে ওই মিটিংয়ে সবাই ছবি টবি জি 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 সবাই সবাই যারা যারা জড়িত আমি সবার নাম সহ আপনাকে দিব আসলে আমরা যতটুকু জানতে পারলাম এখানে যে অবৈধ যে স্থাপনা যেগুলো রয়েছে বিশেষ করে বাবুটিলা এবং পামবাগানের যে এরিয়াটি রয়েছে সেখানে যে অবৈধ স্থাপনা এখানে স্থানীয় একজন নাকি সেই জায়গাগুলো কিন্তু দখল করে আছেন সেই জায়গা দখল মুক্ত করতে এবং সিলেটকে যে অবৈধ স্থাপনা সরকারি জায়গা যেগুলো আছে সেগুলোকে নিরসন করতে সিলেট জেলা প্রশাসক ডি সারওয়ার আলম তিনি কিন্তু এই মুহূর্তে আসছেন দেখছেন পরিদর্শন করছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটা আমরা জানতে পারলাম এবং বিশেষ করে এই যে খাদিমপাড়া যে পামবাগান এলাকাটি যেটি রয়েছে সেখানে অনেক ওরা যেগুলা বিক্রি করতে চাইতেছে রাস্তার পাশে যেগুলা সব বিক্রি করে এখানে আগে চাষ হইতো স্যার ধান চাষ হইতো যখন শীতের সময় আসতো ওরা ফুটবল খেলতো অনেক কিছু খেলতো কিন্তু এখন সব বন্ধ করে আমরা এখানে 200-150 বছর ধরে এখানে হ্যাঁ স্যার ওরা 200-150 বছর থেকে এখানে ওই পার্টি ব্রিটিশ আমল থেকে এই দিকে ওই যে বীজটা ওরা বলে আমাদেরকে খেলার মাঠ লিখে দিবে আমরা ওরা কোনো দরখাস্ত দিতাম না কিছু দিতাম না সরকারি জায়গায় তুমি কি লিখে এখানে আগে এখানে আনসার ক্যাম্প আছিল ওই যে পাহাড় পরে আনসার এখান থেকে সরাই নিতে পরে এখন ওরা এখানে বিপন মিটিং করেছে একটু কষ্ট করে আসসালামু আলাইকুম স্যার ভিউয়ার্স আপনারা যারা যারা দেখছেন সরাসরি মার্সির একটা লাইভে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিলেটের খাদিমপাড়া যে 2 নম্বর রোডের যে ভিতরে পাম বাগান বাবু এখানে লোকাল একজন এগুলা দখল লিটন নামে কইছি বা সেরা আগে মতো পিছনে তাকাই না পিছনে থাইয়া থাইয়া দেখতে বুঝছেন লাগে মোবাইলে লান ধরে এই পুরাটা বাগান ওই যে এখানে বিক্রি করতে সব জায়গা লিটন নামে লিটন নানি ভাই স্যার ও দেখুন স্যার ও দেখুন স্যার লেখা আছে স্যার ও দেখুন এইটা একটা ছবি তুলে নেন স্যার এই হচ্ছে এখানে এগুলো দখল করে আমাদের উপর হ্যাঁ সে মামলা দিছে আমাদের উপর সে নাকি বাগানের লেগে মামলা ফেলিয়া ওই রায়টা পাইছে রায়টা ভাইয়া বিক্রি করে এগুলা বলে মানুষ মিথ্যা কথা বলো কোর্টে একটা মামলা দিছে আর বলে আমি জায়গা পাই এগুলা সব লিটন দখল করে বিক্রি করতে চাইতেছে ওই দেখেন স্যার উপজাতির ঘরে ঘরে দেখেন কি অবস্থা সামনে দাও এখানে উপজাতি এখানে আগে খালি জায়গা ছিল তো বিক্রি করছে এই যে 1 লাখ 2 লাখ
এগুলা এই যে মানুষ কিনছে, মানুষ কিনছে। ওই যে, ওই পাশে সব কিনছে। পান বাগানের সাথে সব কিনছে। অন্য মানুষ এখানে কিনছে, কিনে এখানে ঘরবাড়ি বানাইছে, ওদের কাছ থেকে কিনছে। সব নকল জরি, অভিযোগ জাল দলিল, সব সুরমা টাওয়ার থেকে এগুলো নিয়ে আসছে। এই যে ঘর বানাইছে, এই যে ঘর বানাইছে। এই খাই জানা এই সবাই যান না। এই সবাই যান। সারে কইও প্লট কিনছো এই যে সার প্লট কিনছো যদি কিনছেন আপনি কিনছেন এই তুমি কার কার থেকে কিনছেন তুমি লিটন বাবার টাকা নাকি আপনি জবাব দাও কখন দেখি কোথা ধরে ডকুমেন্ট নিয়ে আসেন দলিল কই আপনার লিয়াও কা কাগজ নিয়ে আসেন হ্যাঁ কেস বলে স্যার দুটা ওরা ধরে মাঠে পিছিয়ে বললো আমি করে দিলাম এগুলো যা আছে রাতে ওদের সব সমস্যা হবে রাতে ওদের সব সময় অসুস্থ আমার জিনিসপত্র যা আছে রাতে ওদের সব বুঝছেন নাকি আপনি এটা আর করব না দেওয়ার তারা এগুলো সব বাগানের জায়গা সরকারের আপনি জায়গা লিটন ম্যাগেছে এই কোন দলিলে কিনছো এটা আপনার একটা দলিল এখনো মানে দিছে না কিতাব হেডি দাও কিতাব তার আছে কিছু এখানে গর্ভবতী করে পিছিয়ে দিবে ও দলিল দিতে পারে না তাহলে গর্ভবতী করে তারারে এই আসাও এটা এটার মধ্যে মালামাল যেগুলো আছে এগুলো সব এই আসা সারে কত মাদাম বুঝে কইতানো করবাড়ি আসো তোমাদের জুড়ে হরাইয়া জো করো না ভাই তুমি সামনে দেন আচ্ছা ভাই ওই যে গরবে ওই যে এরারে জুড়ে সারে গায়ের জুড়ে হরাইয়া ওদের গড় ছাড়ো এখানে ওইখান থেকে ব্যাংকে তারপর ওদের ওই যে এইটাও স্যার এই যে দেন স্যার এটা কি করছে এটা গরিব মানুষ এটা দিয়ে ইয়া অত কষ্ট ওটা কিনছে কে এটা করো মালিককে স্যার ওই পাশে ওইদিকে রাস্তা স্যার ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও বন্ধ রাস্তা ওইদিকে যাও এখানে আগে লেবু বাগান ছিল স্যার আমরা লেবু বাগান প্রজাতিদের কাছ থেকে কিনে নিয়ে খাইতাম সব ধ্বংস করে দিয়েছে সব ধ্বংস করে সব লেবুর বাগান বড় ডেঞ্জার ওই যে একজন মুরব্বী আছে ওদের জায়গা সব এই জায়গাগুলো সব আমার দখল করে দিয়েছে লিটন লিটনে ওই যে মুজাম্মেল হোসেন লিটন যে সব দখল করে ভাই একটু সাইড দিন ফারুক ভাই ওদিকে এই বাড়িগুলো তো এগুলো আপনার পুরো যাও এগুলো এই যে সব অবৈধ জায়গা ওদিকে স্যার ও সামনে ছিল লেম্বু বাগান এখানে লেবু বাগান ছিল আমরা এখান থেকে লেবু ওদের কাছ থেকে নিতাম ওরা 2 টাকা পাইতো আমরাও খাইতাম ফ্রেশ সব ধ্বংস করে দিয়েছে এই পাশে পাময়েল বাগান এই পাশে ওদিকে স্যার এখন স্যার ও দেখেন সিম করা এটা আগে তো এগুলো আসতো না কিছু আসতো না এখানে জঙ্গল ছিল সব কাছে জঙ্গল কাছে গাছ ছিল ওই যে খিলার মাঠে এই যে এই যে ফুটা গাছে ওই যে ফুটা গাছে ফুটা গাছে সব দিকে ওই দেখেন স্যার বাড়িগুলো ওই দেখেন স্যার বাড়িগুলো সব ওইখানে ছিল আমরা লেম্বু বাগান আমরা আগে খেলিয়ে এই থেকে লেম্বু নিতাম যখন আমও দেবো এই পাশে এই পুরাটাই সরকারি জায়গা সব সরকারি জায়গা সব সরকারি জায়গা দখল করছে ও দেখেন এই পাশে বর্তমানে বন্ধ এলাম পট করিতে রাস্তা এই বাড়ি ঘর কার এই ঘর